আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু তোমাদের এমবিএর প্রত্যেকেরই ফার্স্ট সেমিস্টারে আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, ক্যালকাটা বলো, ম্যাকআউট বলো, যাদবপুর বলো, যাই বলো না কেন। এবং ম্যাক্রো কিন্তু যাদের বেস বা ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে কিন্তু নিজে নিজে করাটা খুব কঠিন, এবং এর সিলেবাসটা এতটাই ফার্স্ট সেমিস্টারে যে কিন্তু বই পড়েও সম্ভব না যাদের কোনো ইকোনমিক্সের প্রতি ভালো ব্যাকগ্রাউন্ড না থাকবে। তো যাই হোক, তো আমি এটাই অ্যাডভাইস করবো যে কোনো প্রফেশনাল লোকের কাছে অবশ্যই তোমরা এখন থেকেই টিউশন নাও, কারণ সময় কিন্তু আমাদের হাতে আর বেশি নেই। অলরেডি জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু মানে পরীক্ষা হবে, এক্সাম শুরু হবে। তো যাই হোক, আমি ম্যাক্রো ইকোনমিক্সের একটা টপিক দেখো, সার্কুলার ফ্লো অফ ইনকাম, এই টপিকটা আমি একটু তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি, বোঝাবার। দেখো, এইটা এরকম করে বোঝালে, টিচার বোঝালে কি অনেক সহজ হয়ে যায় ব্যাপারটা। দেখো, আমাদের ইকোনমিতে বেসিক্যালি দুটো সেক্টর আমরা ধরেছি, একটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর আর আরেকটা হচ্ছে ফার্ম সেক্টর। এই দেখো, তো হাউস হোল্ড সেক্টর মানে আমাদের মতো লোকেরা, কনজিউমার্সরা, যারা আমরা কি করি, চাকরি বাকরি করে জীবিকা নির্বাহ করি। আর ফার্ম সেক্টর মানে কি, যারা ব্যবসা করে, যারা ব্যবসাবাজি করে, বড় বড় বিজনেস হাউস এরকম। তাহলে এবার কি হচ্ছে দেখো, এই যেখান থেকে যারা ব্যবসা করে তাদের থেকে আমরা কিনি, দেখো কি ফ্লো করছে না, গুডস অ্যান্ড সার্ভিসেস। তো এদের থেকে তো আমরা জিনিসপত্র কিনি, তো জিনিসপত্র কিনে ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসটা কোথায় আসছে, আমাদের কাছে আসছে। কোথা থেকে আসছে? ফার্ম সেক্টর থেকে। তাহলে ফার্ম সেক্টর থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্লো করে অ্যারো দেওয়া আছে, দেখো কনজিউমারের কাছে আসছে, আমরা কিনছি। এবার উল্টোটাও কিন্তু হচ্ছে, এই যে ফার্ম সেক্টর যে প্রোডাকশন করছে, তো এদের প্রোডাকশনের জন্য তো লোক দরকার, মেটেরিয়াল দরকার, তো সেগুলো কোত্থেকে আসছে? তাহলে এইগুলো কিন্তু আবার আমাদের থেকেই, এই হাউস হোল্ড সেক্টর থেকেই আসছে। তাহলে হাউস হোল্ড সেক্টর থেকে কি আসছে? দেখো, ফ্যাক্টরি ইনপুটস, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলো কিন্তু সব ফার্ম সেক্টর পাচ্ছে, কিন্তু এই আমাদের থেকেই পাচ্ছে, হাউস হোল্ড সেক্টর থেকে। তার বদলে আবার আমাদেরকে কি দিচ্ছে? দেখো, ফার্ম সেক্টর থেকে দেখো অ্যারো দেওয়া আছে, দেখো আসছে মানি পেমেন্ট। এর জন্য কিন্তু এই ইনপুটগুলোর জন্য আমরা কিন্তু টাকা পাচ্ছি। তাহলে আমরা কি করছি? ফার্ম সেক্টরই চাকরি বাকরি করছি, করে আমরা ইনকাম করছি, সেই টাকা কিন্তু আমরা ফার্ম সেক্টরই আমাদের মাইনে দিচ্ছে। আবার ওই টাকা পেয়েই আমরা কিন্তু তাদের কাছ থেকে আবার কি কিনছি? দেখো, গুডস অ্যান্ড সার্ভিসেস কিনছি। এ দেখো, ফার্ম সেক্টর থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু আমরা পাচ্ছি। তার বদলে আবার আমরা ফার্ম সেক্টরকে কি দিচ্ছি? টাকা দিচ্ছি। তাহলে এইভাবে এই ইকোনমিটা কিন্তু টু সেক্টরে চলছে, যেখানে আমি ধরে নিচ্ছি যে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই এবং কোনো এক্সপোর্ট ইম্পোর্ট মানে কোনো ট্রেড হচ্ছে না। তাহলে শুধু যদি দুটো সেক্টর থাকে, একটা হাউস হোল্ড সেক্টর, একটা ফার্ম সেক্টর, মানে একটা আমরা আর একটা বিজনেস হাউসও থাকে, তাহলে কিন্তু ইকোনমিতে কী করে মানে টাকাটা ফ্লো করছে, এইভাবেই কিন্তু ব্যাপারটা ফ্লো করছে। এবং সার্কুলার ফ্লো অফ ইনকাম কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সে ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বহুবার কোশ্চেনে শর্ট নোট হিসেবে এসেছে, ছোটো কোশ্চেন হিসেবে এসেছে। তো এই কনসেপ্টটা যদি মোটামুটি জানা থাকে, 5 নম্বর 7 নম্বর তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারো। তাহলে কনসেপ্টটা ভেরি সিম্পল। দুটো সেক্টর রয়েছে, টু সেক্টর। একটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, যেটা আমি এইচএইচএস করেছি শর্টে, আর আরেকটা হচ্ছে ফার্ম সেক্টর। ফার্ম সেক্টর কী করে? প্রোডাকশন করে। আর হাউস হোল্ড সেক্টর কী করে? আমরা কনজিউমার, আমরা চাকরি বাকরি করি, জীবিকা অর্জন করি, কোনোভাবে অকুপেশন করে আমরা কি করি? আমাদের যেগুলো মানে নিত্য দিনের চাহিদা, সেগুলো আমরা কিন্তু ফার্ম সেক্টর থেকেই গুড সার্ভিসেস কিন্তু কিনছি, তার বদলে তাদেরকে আমরা টাকা দিচ্ছি। এবার এই টাকাও আমরা পাচ্ছি কোত্থেকে? ওই ফার্ম সেক্টর থেকেই পাচ্ছি। ওখানে আমরা দেখো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলো আমরা প্রোভাইড করে আমরা কিন্তু তাদের থেকে মানি পেমেন্ট নিচ্ছি, ইনপুট হিসেবে। এগুলোই আমাদের মাইনে। তাহলে মাইনে যেটা পাচ্ছি, টাকাটা যখন হাতে আসছে, তখন আমাদের কেনার মতো ক্ষমতা আছে, আমরা আবার ফার্ম থেকে কি করছি? গুডস অ্যান্ড সার্ভিস ডিমান্ড করছি, টাকা দিয়ে কিনছি। সেখান থেকে আবার ফার্ম সেক্টর টাকা পাচ্ছে, প্রফিট করছে। তো এইভাবেই কিন্তু আমাদের ইকোনমি সার্কুলার ফ্লো অফ ইনকামটা চলছে। এটাই কিন্তু আজকে তোমাদের বুঝিয়ে দিলাম।